আপনার জন্য খুব ভালো। নাইস। আমার বাসায় কিন্তু সবাই এক্সারসাইজ করে, আপু আম্মু দাদা দাদি নানানি সবাই 14 গোষ্ঠী। এক্সারসাইজ কিন্তু খুব ভালো, শরীরের জন্য প্রচন্ড ভালো একটা জিনিস। আপনার প্রবলেমটা কি বলেন তো? এত জায়গা থাকতে আপনি এইখানেই আসছেন বারবার। আমার তো কোনো প্রবলেম নাই, আমার তো আপনার প্রবলেম। একটা মেয়ে, সুন্দরী মেয়ে আপনার আশেপাশে ঘুরে ঘুরে দৌড়ায় দৌড়ায় এক্সারসাইজ করতেছেন, আপনি আবার তাকাচ্ছেনও না। ইটস ইওর প্রবলেম। আপনি চশমাটা খোলেন তো। চশমা খুলবো? চশমাটা খোলেন। চশমা আমি ঠিক মতো দেখতে পারি না। তাই তো বলছে, ওই আপনি ওই ডাকাত মেয়েটা না, সেই কারণেই তো চিনতে পেরেছি মিস ডাকাত। আপনি তো এখন মিলটিজিং শুরু করেছেন, আপনাকে আমি এখন পুলিশে দিব। দাঁড়ান, আপনাকে আমি ধরে আমি এত জায়গা থাকতে আপনি আমার উপরে আসছেন। আপনি আপনি আমাকে ছাড়েন, মানুষ কি মনে করে বল? আমি বুঝতে পারছি আপনি আমার হাতটা ধরতে চান, তাই না? আমি এমনি এমনি দেই, সুন্দর করে আপনি ধরেন। আজকে আপনাকে আমি পুলিশে দিব। এই কি হয়েছে নাতাশা, সমস্যা কি? দেখেন আমার শুধু শুধু আটকে রাখছে। ভাই এত সুন্দর একটা মেয়ে, আপনার কি একটু মায়া দয়া হয় না? ভাইয়া, ছেড়ে দেন না ভাই। ভাই আপনারা জানেন না উনি কে? উনি ডাকাতদের প্রধান। আরে থামেন, আমার এলাকার মেয়ে, খুব ভালো মেয়ে, আমি ভালো করে চিনি, আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে। ও ভাই, ভাই সত্যি আমার মনে হইতেছে আপনার কোথাও ভুল হইতেছে। খুবই উচ্চ বংশের মেয়ে, তার বংশ ভালো, সে নিজে ভালো, আপনার কোথাও ভুল হইতেছে ভাই। আমি তার চিনি। কি বলছেন, আমরা চিনি না? হ্যাঁ, সরি, মাফ করে দেন, আমার ভুল হয়েছে। সরি সরি আপু, থ্যাংক ইউ। আপু আপু বলেন না প্লিজ। কদিন পরে বিয়ে করবে আপু ডাকে আমাকে। পুরো চেহারা দেখছো? যেরকম বাবা